হঠাৎ শুনতে পান কে যেন গুনগুন 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 শব্দ করে কান্না করে। সারি সুক্তি রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে কান পাতলেন, চেয়ে দেখলেন একজন বাদী তার পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা বেঁধে রেখেছেন, মাটির সাথে গড়াইতেছেন, মাটিতে লুটিয়ে পড়ে আছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বাইর হইতেছে, কি যেন গুনগুন গুনগুন করে বলতেছে। সারি সুক্তি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই বাদীর দাসীর কাছে গেলেন, কান পাতলেন, শুনে ওই দাসী বলতেছে, ওরে আমার মাওলা, ওরে আমার মাসুক, ওরে আমার বন্ধু, তোমারে না পাওয়ার যাতনায় আমি স্থির থাকতে পারি না। কারি প্রেম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বলে, বাবা জিকিরের সাথে সাথে রহুনের এই কোয়া লাগাইতে থাকো। ছাত্ররা জিকির শুরু করছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আমার সাথে বলেন, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আলহামদুলিল্লাহ। জামিয়া কারিমিয়া মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট দেগারা ওলামা ইকরাম, সামিয়ানা নিচে উপবিষ্ট আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। মেহেরবান রব্বুল আলামিন আমাদের সকলকে বড়াই মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ফজল করে, করম করে, রহম করে এই মুহূর্তিময় মজলিসে, জাকিরিন শাকিরিনের মজলিসে, ওলামা ইকরামের মজলিসে, কুরআন এবং হাদিসের বয়ানের মজলিসে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের হাদিসে ঘোষণা অনুযায়ী বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। এই জন্য সকলেই কালিমাতু শুকর জবানে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের পর হইতে অর্ধ পর্যন্ত আজকের আলোচকগণ আলোচনা করেছেন। আপনারা এ পর্যন্ত ধৈর্য সহকারে বয়ান শুনেছেন। যিনি কিছুক্ষণ আগে বয়ান করেছেন তিনি একটা কথা বলেছেন আপনাদেরকে, যে আখিরি দোয়া মোনাজাত করে বাড়ি যাবেন। যে কথাটা তিনি বলেছেন, এই কথাটার উপর আমল করলে আমাদের লস হবে নাকি লাভ হবে? জোরে বলেন, লাভ হবে। দেখুন, আজকে জুমার রাত্রি। কিসের রাত্রি? আজকে জুমার রাত্রি, একটা দামি রাত্রি। আবার আগামী কালকে শবে বরাতের রাত্রি, একটা দামি রাত্রি। জুমার রাত্রি দামি রাত্রি। এই দামি রাত্রিতে আমরা কুরআন এবং হাদিস হইতে বয়ান শোনার জন্য এই মাজলিসে বসা। আবার আগামীকাল একটা দামি রাত্রিকে সামনে করে আমরা আজকে এই ময়দানে এই মাজলিসে বসা। অর্থাৎ জুমার রাত্রি একটা দামি রাত্রি, আর আগামীকাল শবে বরাতের রাত্রিও দামি রাত্রি, আর বসা আছে এক দামি মাজলিসে। কোন মজলিসে? দামি মজলিসে বসা আছে।
ভাই, এই মজলিসে যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমল নামায় নেকি উঠতেই থাকবে, নেকি উঠতেই থাকবে। আর আল্লাহর ফজল ও কর্মে কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে যিনি আসবেন, অন্ধ হুজুর, অনেক বড় বুজুর্গ আলেম বক্তা, তিনি আলোচনা করে দোয়া করবেন। ভাইও, এই দোয়া শেষ করে যদি বাড়ি যান, আর যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার দরজায় এসে যায়, রূহকে কবজ করে, তাহলে মনে রাখবেন আজকের এই দামি রাত্রি, দামি মজলিসের উছিলায় আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করতে পারেন। কথা ঠিক না? জান্নাতবাসী করতে পারেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমরা বসা থাকব ততক্ষণ পর্যন্ত আমরা লাভের মধ্যেই আছি, লসের মধ্যে না। কারণ এখানে যে আলোচনা করা হয়েছে, আলোচনা যা করা হবে, এই আলোচনার মাধ্যমে আপনাকে আমাকে নেক কাজের দিকে উৎসাহিত করে। কথা ঠিক না? অন্তরের ভিতরে স্পৃহা পয়দা করে, নেক আমলের প্রতি জজবা পয়দা করে, উৎসাহিত করে, জজবা পয়দা করে। আর আজকের মাহফিলটা কিন্তু একটা মাদ্রাসার মাহফিল, মহিলা মাদ্রাসা। কথা ঠিক না? ভাইও, একটা কথা সবসময় মনে রাখতে হবে, যেই ঘরের ভিতরে আমার মা বোনেরা দিনদার থাকবে, যেই ঘরের ভিতরে আমার মা বোনেরা নামাজি থাকবে, সেই ঘরটা জান্নাতের টুকরা। সেই ঘরটা কি? জান্নাতের টুকরা। কারণ যখন কোনো মা বোন ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ পাকের রহমত ওই ঘরের ভিতরে বর্ষিত হইতে থাকে। ওই ঘরের আহাল পরিবার সবাই দিনদার হয়। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি আমার উদাহরণ দিয়ে বলি, এরকম অনেক ঘরই পাওয়া যায়। আমার বিবি যখন নামাজে দাঁড়ায়, আমার এক মেয়ে এক ছেলে ছোট ছোট, ওরা দৌড়ে আসে নামাজে তার মায়ের সাথে দাঁড়ায় যায়। ওর মা রুকু করে, তারাও রুকু করে, ওর মা সিজদা করে, তারাও সিজদা করে। আবার ওর মা যখন সিজদা যায়, ওরা দুই একজন আবার পিঠের উপরে উঠে। কথা ঠিক না? এরকম করে কি করে না? এইরকম করে। আচ্ছা, ওদেরকে কেউ বলছে যে নামাজ তোমাদের উপরে ফরজ? জোরে বলেন। কেউ বলছে নামাজ তোমাদের উপরে ফরজ? আসলে কি ওদের উপর নামাজ ফরজ? ওদের উপরে নামাজ ফরজ তো বাচ্চা মানুষ। কেউ কি ওদেরকে বলছে নামাজ তোমাদের পড়তেই হবে, এভাবে এভাবে পড়ো? কেউ কি ওদেরকে নামাজের মাসালা শিক্ষা দিছে, বা নামাজ না পড়ার ভয়াবহতা বর্ণনা করছে? নামাজ ফরজ, তরক করলে আযাব হবে, গুনাহ হবে, এগুলো বর্ণনা করছে? তবে কেন ওরা নামাজে গেল? এই জন্য গেল ওর মা নামাজে দাঁড়িয়ে গেছে। কথা ঠিক না বেঠে? দেখলো পরিবেশ এমন একটা জিনিস, যে পরিবেশ আপনাকে সবচেয়ে নিকৃষ্ট বানাইতে পারে, আবার পরিবেশ আপনাকে সবচেয়ে উত্তম বানাইতে পারে। সবচাইতে উত্তম বানাইতে পারে। যখন জিকির করে
ছেলে মেয়েরা জিকির শুনে। একদিন আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে বাবা, আল্লাহ কোথায় থাকেন? ছোট্ট মেয়ে। আচ্ছা, আল্লাহ কোথায় থাকেন এই কথা প্রশ্ন করার কারণ কি? কারণ হইল এই যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ হয়, প্রতি রুকুতে সিজদায় আল্লাহু আকবার বলে, সামি আল্লাহু লিমান হামিদা বলে, কথা ঠিক না? জিকির করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহ আল্লাহ শব্দ ঘরের ভিতরে উচ্চারিত হইতেছে। ও আল্লাহর নামটা জব্দ করে ফেলছে যে আল্লাহ একজন। কে একজন? আল্লাহ। আল্লাহ কে সে পরিচয় জানার জন্য আর মনে কি আগ্রহ হয়ে গেছে, কথা ঠিক না? এখন আল্লাহ কে, আল্লাহ কোথায় থাকে মনে প্রশ্ন জাগছে। আমাকে জিজ্ঞেস করে বাবা আল্লাহ কোথায় থাকে? আমি বললাম আল্লাহ আরশ মহল্লায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে বলে আল্লাহ এখন কি করতেছে? কত সুন্দর প্রশ্ন। আল্লাহ এখন কি করতেছে? আমি বললাম এই যে তুমি আমি কথা বলতেছি, এই মুহূর্তে আল্লাহ তোমাকে আমাকে কথা বলার তৌফিক দিতেছে। জোরে করে সুবহানাল্লাহ। অত্যন্ত খুশি হয়ে গেছে। এটার কারণ যে পরিবেশ, যখন কোনো মা বোন দিনদার হয়, নামাজি হয়, ওই ঘরে ছোট ছোট বাচ্চারাও দিনদার হয়ে যায়। দাদা হুজুর ইসহাক রহমাতুল্লাহ আলাইহির কাছে তার এক মুরিদ আসছিল, হুজুর আমার ছেলেটার মুখ দিয়ে সবসময় ভগবান ভগবান রাম রাম শব্দ বের হয়। বলছে তোমার বাড়ি কই? হুজুর আমার বাড়ি তো হিন্দু পট্টিতে। আপনারা দেখবেন ফরিদপুর ভাঙ্গা বিশাল গ্রাম হিন্দু এলাকা, ওখানে কিন্তু মুসলমান ঘর পরিবার খুব কম, কথা ঠিক না? ওই জায়গাটার কি যেন নাম আছে, ওখান থেকে অনেক সময় আমাদের কাঠ মিস্ত্রি এসে কাজ করে আমাদের এলাকায়, ওরা অনেক ঘটনা বলে। ওই রকম ওই মুরিদের বাড়ি ছিল হিন্দু অধ্যুষিত এলাকার ভিতরে। তো হিন্দুরা যখন সকালবেলা পূজা করে ভগবানের নাম নেয়, রাম রাম বলে, ভগবান ভগবান বলে, ওই ছেলে প্রতিদিন ওই শব্দ শুনে, তো শুনতে শুনতে সেও কি শিখে গেছে। অবস্থাটা ভয়াবহ না? ভয়াবহ কি ভয়াবহ না? খুবই খারাপ না ভালো? মুসলমানের সন্তান, তাও আবার চরমনাইয়ের মুরিদ, তা আবার ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। চারটিখানি কথা না, চারটিখানি কথা না। হুজুরে বলতেছে বাবা তুমি একটা কাজ করো, ওখান থেকে জায়গা জমিন বিক্রি করে তোমার বাড়ি মুসলমান অধ্যুষিত এলাকায় নিয়ে আসো, তাড়াতাড়ি করো। ও লোক ঠিকই বাড়িঘর ভাঙ্গা সব মুসলমান অধ্যুষিত এলাকায় নিয়ে আসছে। আবার অনেকদিন পর হুজুর সাথে দেখা হয়েছে, হুজুর আলহামদুলিল্লাহ আপনার পরামর্শে যখন আমি ঘর বাড়ি ভেঙে নিয়ে আসছি, এখন আমার ছেলে জবান দিয়ে শুধু আল্লাহর জিকির, আল্লাহর জিকির। কারণ কি? কারণ হইল আমার যেখানে বাড়ি করছি তার পাশে একটা মসজিদ, সেই মসজিদে চরমনের মুরিদরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, কথা ঠিক না? সকালে জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ছেলে এরকম জিকির শুনতে শুনতে এখন আল্লাহর ফজল করম আমার ছেলে জবান থেকে জিকির আর নামে না। পরিবেশ কি? পরিবেশ। যখন কোন মহিলা দিনদার আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই নারীকে আল্লাহ এমন স্থানে পৌঁছায় দেয়, এমন স্থানে অনেক পুরুষ আবেদরাও সেখানে পৌঁছতে পারে না। কারণ নারীদেরকে শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা বেশি দেয়।
কথা ঠিক না? নারীদের বিভিন্ন হাজত বেশি, এই যে বিভিন্ন ঋতু ইত্যাদি ইত্যাদি, সংসারের কাজ, ছেলে পোলাপান পালা, বাচ্চাদের পালা, গর্ভবতী থাকা, পুরুষের চাইতে নারীদের কষ্ট বেশি না? 10 মাস 10 দিন সন্তান গর্ভে রাখতে হয়, সন্তান পালতে হয়, কত কষ্ট, কত পরিশ্রম, কত ঝামেলা। এই সব ঝামেলা পোহায়া যখন সে মাওলাকে ভুলে না, তখন এই মহিলা আল্লাহর কাছে এত বড় পর্যায়ে, এত উচ্চ মর্তবা বলা হয়ে যায় যে অনেক পুরুষ আবেদরাও ওই মহিলার মর্তবার কাছে পৌঁছতে পারে না। এ বাবা, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন যে মালিক সওদাগর নামে একজন ধনী ছিল, অনেক বড় জমিদার। সেই সময় দুনিয়াতে দাস দাসী বেচা কিনা হইতো, হইতো না? দাস দাসী বেচা কিনা হইতো। মালিক সওদাগর ধনী মানুষ, তিনার ব্যবসায়ী ছিল, দাস দাসী ক্রয় করত এবং বিক্রি করত। তিনি একটা দাসী ক্রয় করছেন, অনেক সুন্দরী, জওয়ান, খুব সুরাতি। 1000 দিরহাম দিয়ে এই দাসী ক্রয় করছেন। যখনই দাসী ক্রয় করে নিজের বাড়িতে আনছেন, আনার পরে দেখে দাসী কেমন যেন একটু পাগল, মাথায় সিট, তাল বেতাল ঠিক নাই, কেমন যেন পাগল অবস্থায় পড়ে রইছে, কথাবার্তা ঠিক মতো বলে না, অগুছালো অবস্থা। মালিক সওদাগর চিন্তা করলো, এত টাকা পয়সা দিয়ে 1000 দিরহাম দিয়ে দাসী কিনলাম, কিন্তু এই দাসী দেখি পাগল, মাথায় সমস্যা। তিনি শ্রীকোল দিয়ে এই দাসীকে বেঁধে রাখলেন একটা খুঁটির সাথে। সেই সময় জমানার আলেম, বড় আবেদ আল্লাহ ওলি হযরত সারি সুক্তি রহমাতুল্লাহ আলাইহি ওই মালিক সওদাগরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শুনতে পান কে যেন গুনগুন 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 শব্দ করে কান্না করে। সারি সুক্তি রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে কান পাতলেন, চেয়ে দেখলেন একজন বাদী তার পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা, বেঁধে রেখেছেন, মাটির সাথে গড়াইতেছেন, মাটিতে লুটিয়ে পড়ে আছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বাইর হইতেছে, কি যেন গুনগুন গুনগুন করে বলতেছে। সারি সুক্তি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই বাদীর দাসীর কাছে গেলেন, কান পাতলেন, শুনে ওই দাসী বলতেছে, ওরে আমার মাওলা, ওরে আমার মাসুক, ওরে আমার বন্ধু, তোমারে না পাওয়ার যাতনায় আমি স্থির থাকতে পারি না। ওরে আমার মাওলা, তোমার না পাওয়ার যাতনায় আমি স্থির থাকতে পারি না। তোমার জুদাইয়ের কথা যখন আমার মনে পড়ে, তোমার এই পবিত্র নামখানা যখন আমার মুখে আমি জপি, আমার কলিজা খানা তখন ছিদ্র ছিদ্র হয়ে যায়। तेरे फरकत से दिल इतना चूर है, रुकना रुकना है के गुया खाना जम्बूर है। ওই বাদী বলতেছে, মালিক, তোমার বিচ্ছেদের যাতনায় আমার এই কলিজা খানা
বল্লার বাসার মতো ঝাঁঝরা ঝাঁঝরা হইয়া গেছে। সারি সুক্তি রহমাতুল্লাহ আলাইহি দেখেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর জবানে শুধু মাসুকের নাম। কার নাম? জবানে শুধু মাসুকের নাম, মালিকের নাম। নাম জপিয়ার গৌরাইয়ার কান্দে আর বলে মালিক, দুনিয়ার মানুষ আমারে চেনে না। মালিক, দুনিয়ার মানুষ আমারে বন্দী করে রাখছে, নাজাত দেয় না। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তুমি আমারে নাজাত দিয়া দিও। সারি সুক্তি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন সর্বনাশ, এই বাদী তো সাধারণ কোনো বাদী নয়, এই বাদী তো সাধারণ কোনো নারী নয়, এই বাদী তো আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। তার অন্তরে আল্লাহর মোহাব্বত ছাড়া দুনিয়ার কোনো মোহাব্বত নাই। তিনি তার অন্তর হইতে গায়রুল্লাহকে বাহির করে দিয়েছেন। কি করছেন? গায়রুল্লাহকে বাহির করে দিয়েছেন। তিনি নিজেকে আল্লাহর সমীপে ফানা করে দিয়েছেন। একজন বাদী, সে কি স্বাধীন নাকি আপনার পরাধীন? জোরে বলেন। পরাধীন। মনে ইচ্ছা করলে কোনো কিছু করতে পারে না, ইচ্ছা করলেই আমল ইবাদত করতে পারে না। কারণ তার মুনিব মালিক সওদাগর তাকে ক্রয় করেছেন। এত ঝামেলা, এত সমস্যার পরেও সে আল্লাহকে কিভাবে রাজি খুশি করছে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে কিভাবে রাজি খুশি করছে? সারি সুক্তি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন এ তো সাধারণ কোন নারী না, সাধারণ কোন বাদী না, এ তো আল্লাহর পাগল মাজজুব। আল্লাহর সমীপে নিজেকে ফানা করে দিছে। কাজেই এই বাদীকে আমার মুক্ত করতে হবে। তিনি দৌড়ায় গেলেন মালিক সওদাগরের কাছে, গিয়া বললেন, ও মালিক সওদাগর, এই বাদীকে তুমি মুক্ত করে দাও। মালিক সওদাগর বলে, হুজুর আপনি বড় আলেম, এই বাদীকে আমি ক্রয় করছি 1000 দিরহাম দিয়ে, উচ্চ মূল্যে দাম ক্রয় করেছি। এই বাদী সবচেয়ে সুন্দরী, সুন্দর, খুব সুরাতি। ভেবেছিলাম এই বাদীকে বিক্রি করে আমি অনেক টাকা লাভ করব, কিন্তু আফসোস এই বাদীকে বাড়ি আনার পরে দেখি তার মাথায় সমস্যা। সারাক্ষণ বিড়বিড় করে কি যেন বলে, আর মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করে, আর মাঝে মধ্যে আসমানের দিকে মাথা উঠাই আহ করে একটা শব্দ করে। কি করে? আহ করে একটা শব্দ করে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। কি যেন বলে আমি নিজেও বুঝি না। যখন কোন আল্লাহর বলি, আল্লাহর পাগল, আল্লাহর খাঁটি বান্দারা যখন আল্লাহর নাম জবানে নেয়, উচ্চারণ করে, তার দিলখানা শীতল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর নাম শোনার পরে তার দিল ঠান্ডা হয়ে যায়। যত নাম, আল্লাহর নাম যতবার তার সামনে জপে ততবার আরো শুনতে আগ্রহী হয়। আল্লাহর নাম শোনার পরে
ওই আল্লাহ বলি বা আবেদের আপনার জ্ঞান বা তার স্বাভাবিকভাবে তার দিলের অবস্থা ঠিক থাকে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম যখন শুনতেন অস্থির হয়ে যাইতেন, বেচैन হয়ে যাইতেন। একবার ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন, মালিক, আপনার নবী ইব্রাহিমকে আপনি খলিল উপাধি দিয়েছেন, বন্ধু উপাধি দিয়েছেন, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা আমার ইব্রাহিম আমার তরে ফানা, জুরুকুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছুর আগে আমার ইব্রাহিম আমাকে সামনে রাখে। কথা ঠিক না বে ঠিক? আমার ইব্রাহিম যখন আমার নাম শুনে তখন আমার ইব্রাহিম এত শান্তি পায়, এত শান্তি পায় যে দুনিয়ার সব সুখ যদি একত্রিত করা হয় তারপরও আমার নামের মধ্যে আমার ইব্রাহিম সবচেয়ে বেশি মজা পায়। হযরত খাকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি খাকানী যখন জবান দিয়ে একবার আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেই, আমার অন্তরে এত শান্তি লাগে, এত মজা লাগে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানিতে চড়িয়া যেই শান্তি যে আরাম না পাইছে, আমি খাকানী আল্লাহর নাম জবানে উচ্চারণ করার সাথে সাথে তার চাইতে বেশি শান্তি আমার কলবে আমি অনুভব করি। ফেরেশতারা বললেন, তাহলে তো একটু পরীক্ষা করতে হয়। আল্লাহ বলেন, যাও পরীক্ষা করো। দুইজন ফেরেশতা মানুষের সুরাত নিয়ে পৃথিবীতে আসছেন, এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যায় আর করুণ কণ্ঠে, মধুর কণ্ঠে ডাক দিয়ে বলতে থাকে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুর, এই শব্দ মধুর সুরে তার কানে চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের আর হুঁশ নাই। বেচैन হয়ে ঘর হতে একটা দৌড় মারছে। রাস্তায় এসে দেখে দুই ব্যক্তি মাসুক মাওলার নাম মধুর সুরে জপতে জপতে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে ওই দুই ব্যক্তিকে থামাইলেন, বলেন, ও ভাই, তোমরা দুইজন একটু থামো। তোমরা কারা? কয়, আমরা পথিক। তোমরা জবান দিয়ে কি বলতেছিলা? কয়, মাওলায়ে কারিমের নাম নিতেছিলাম। কয়, আমাকে একটু শোনাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই ফেরেশতারা বললেন, আমরা যদি মাওলার নাম আপনাকে শোনাই আমাদেরকে কি দিবেন? কয়, আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তোমাদেরকে দিব। আল্লাহু কারীম। যখন এইরকম ভাবে মাওলায়ে কারিমের নাম জপলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই, কি শুনাইলা? আমার তো আসুদা হয় না, আমার অন্তর তো ঠান্ডা হয় না। এমন মধুর সুরে আমার মাওলায়ে কারিমের, আমার মাহবুবের, আমার মাশুকের নামটা তোমরা শুনাইলা, আমাকে আরেকবার শোনাও। মানব রূপী ফেরেশতারা বললেন, আরেকবার শোনাইলে কি দিবেন? আমার সম্পত্তি 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ এই 2 ভাগ তোমাদেরকে দিয়ে দিব। ফেরেশতারা আবার শুনাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
আরেকবার শোনাও। শুনাইলে কি দিবেন? আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সব তোমাদেরকে দিয়ে দিলাম। ফেরেশতারা আবার শুরু করলেন, আল্লাহু কারীম, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই কলিজায় মানে না, কলিজায় মানে না, এ আমার ভাই আসুদা হয় না। আরো তৃষ্ণা বাড়িয়া গেল, পিপাসা বাড়িয়া গেল, আরেকবার শোনাও। ফেরেশতারা বললেন, আরেকবার শুনাইলে আমাদেরকে কি দিবেন? আমার তো আর দেওয়ার মতো কিছু নাই, আমি তোমাদের কাছে চিরজীবনের জন্য গোলাম হইয়া গেলাম। ফেরেশতারা বলেন, নবী আমরা মানুষ নয়, আমরা হইলাম ফেরেশতা, আপনাকে পরীক্ষা করার জন্য আসছি। আসলে আপনি আল্লাহর জন্য ফানা, আল্লাহর নাম শুনলে আপনার দিল স্থির থাকে না। আসুন আপনাকে আমরা আসুদা করে মাওলার নাম শুনাই দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে মজা আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে স্বাদ আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে তাসির আছে কি নাই? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামখানা বান্দা জপতে থাকে, যদি কোনো মুর্দা দিল বলা ওই আল্লাহ বলার পাশে গিয়ে বসে, ওই জাকিরিনের পাশে গিয়ে বসে, দেখবেন ওই মুর্দা দিল আপনার আল্লাহর জন্য ফানা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিও বেচैन হয়ে যায়, অস্থির হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? হযরতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার চাষ করার জন্য জমিনে গেছেন। কোথায় গেছেন? জমিনে গেছেন, সাথে কিছু ছাত্র নিয়ে গেছেন। বলতেছেন, বাবা আসো আমরা কিছু রসুনের কোয়া লাগাই। জমিনে রসুনের কোয়া লাগাইতেছে। ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাইও হাতের কাজ হাতে করবা, আর মুখে জপবা কার নাম? হাতে করবা হাতের কাম, মুখে নিবা কার নাম? জোরে বলেন কার নাম? হাতে করবা হাতের কাম, আর মুখে জপবা আল্লাহর নাম। হাতের কাজ চলতে থাকবে, মুখে আল্লাহর জিকির চলতে থাকবে। এটা হলো মুমিনের চরিত্র। কথা ঠিক না বেঠিক? এটা হলো মুমিনের চরিত্র, খাঁটি মুসলমানের চরিত্র। কারণ আল্লাহর স্মরণ একটা মুহূর্তের জন্য তার জিহান থেকে সরায় না। আল্লাহর নাম তার জবান থেকে একটা মুহূর্তের জন্য সরায় না। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা হাতে করো হাতের কাম, আর মুখে নাও আল্লাহর নাম। অর্থাৎ জিকিরের সাথে সাথে এই জমিনে রসুনের কোয়া অর্থাৎ রসুন বোনো, অর্থাৎ তোমার রসুন বোনাও হয়ে গেল, আবার জিকিরও হয়ে গেল, দুনিয়ার কাজও হইল, আখিরাতের কাজও হইল। কথা ঠিক না বেঠিক? আর আমরা তো শুধু দুনিয়া কামাই করি, আখিরাত কামাই করতে চাই না। দুনিয়ার কাজের মধ্যেও যে আখিরাত কামাই করা যায়, এই বুঝ আমাদের মধ্যে নাই। দুনিয়া কামার মধ্যেও যে আখিরাত কামাই করা যায়, এই বুঝ আমাদের মধ্যে নাই। আমরা এটা করি না। আরে ভাই, ব্যবসা করতেছেন, করেন, হালাল রুজি কামাই করবেন, কিন্তু যখন একটু অবসর হবেন তখন জবানে আল্লাহর নাম জপতে শুরু করেন। কথা ঠিক না বেঠিক? কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বলে, বাবা জিকিরের সাথে সাথে রহুনের এই কোয়া লাগাইতে থাকো। ছাত্ররা জিকির শুরু করছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ছাত্র আল্লাহর জিকির করে আর রহুনের কুহা লাগায়া যায়। যখন কয়েক কানি লাগাইতে লাগাইতে সামনে গেছে, পিছন দিকে তাকায় দেখে ওই জিকিরের তালে তালে রহুনের কুয়াগুলো জমিন থেকে উঠিয়া লাফাইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। রহুনের কুয়াগুলো জমিনে লাফাইতেছে। ছাত্র বলে, হুজুর জমিনে তো রহুন গ্রহণ করতেছে না। কয় কারণ কি? তাকায় দেখে রহুনের কুয়াগুলো জমিন থেকে বাইর হইয়া লাফাইতেছে। কেমন যেন তাদের সাথে সাথে তালে তালে আল্লাহর জিকির করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কয়, আজকে জমিনে রহুন গ্রহণ করবে না, কারণ আল্লাহর জিকিরের তাসির এই জমিনের উপরে এবং রহুনের উপরে পড়ছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মজা আছে না নাই? জিকিরের তাসির আছে না নাই? মুর্দা এই যে আপনার জড় পদার্থ রহুন এবং বোবাজাত মাখলুকের উপরও জিকিরের তাসির পড়ে। কথা ঠিক নেবে ঠিক? জিকিরের তাসির পড়ে। আমাদের আকাবিরদের মধ্যে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি এইরকম ভাবে আল্লাহর জিকির করতেন সকাল বিকাল। তিনার হুজরায় বসিয়া জিকির করতেছেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম যখন লা টান দিতেছিলেন, এই চেহারার ডান দিকে নিতেছেন। আবার যখন ইল্লাল্লাহ বলতেছেন, এই বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব আছে, কলবে ঘুরিম করে ধাক্কা মারতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম যখন লা টান দিয়ে চেহারা ডান দিকে নেয় আর ইল্লাল্লাহ বলিয়া কলবের উপরে যখন ঘুম করে ধাক্কা মারে, ওই হুজরাখানায় একটা বিষাক্ত জাতি সাপ ছিল। জিকিরের তাসির গিয়ে ওই জাতি সাপের উপরে পড়ছে। জাতি সাপ ফনা তুলিয়া জিকিরের সাথে সাথে এইরকম দুলটি ছিল। ওই আকাবির আমাদের শায়েখ যখন লা বলিয়া ডান দিকে ঘেরিটা ঘুরাইতেন, মাথাটা ঘুরাইতেন, সাপটাও এইরকম তার মাথাটা ডান দিকে ঘুরায়। ডান দিকে দেওয়ালের সাথে ওই সাপের মাথাটা টাস করে গিয়ে বাড়ি লাগে। আবার যখন আল্লাহর কুতুব বাম দিকে মাথাটা ঘুরাইয়া কলবে যখন ইল্লাল্লাহ করিয়া ঘুরিম করে ধাক্কা মারে, তখন ওই সাপটাও বাম দিকে তার মাথাটা বাম দিকের দেওয়ালের সাথে টাস কইরা বাড়ি মারে। এইরকম ডান দেওয়াল বাম দেওয়ালে টাস 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 করে বাড়ি মারতে 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 ওই সাপের দুই গাইলচা ফাটিয়া রক্ত পড়তেছে। সাপের কোনো খবরই নাই, খবরই নাই। আল্লাহর ওলি যখন জিকির শেষ করছেন, জিকির শেষ করে তাকায়া দেখেন একটা সাপ এইরকম তার চোয়াল ফাটিয়া রক্ত বাইরে হইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। তখন বলতেছে আল্লাহর জিকিরে এতটা সিন, এত মজা, একটা বিষাক্ত সাপও পর্যন্ত সহ্য করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজকে যিনি শেষে বয়ান করবেন অন্ধ হুজুর, তিনি চলে আসছেন, উনি বয়ান করবেন। আপনারা সকলেই তেনার বয়ান শুনবেন, ইনি দোয়া করবেন, দোয়ায় শামিল হবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে
সকলকে ঈমান ও আমল সহিত কবর যাওয়ার তৌফিক দান করেন। একটা ঘোষণা বা দাওয়াত দিয়ে যায়, একটা ঘোষণা বা দাওয়াত দিয়ে যায়। এই মাসের 19, 20, 21 কত? 19, 20, 21 চরমনের ফাল্গুনের বাৎসরিক মাহফিল। সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালারা জমায়েত হয়, লক্ষ লক্ষ জাকিরিনরা জমায়েত হয়। সেখানে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি পড়ে। সেখানে লক্ষ লক্ষ মানুষ 5 ওয়াক্ত নামাজ একই জামাত আদায় করে। সেখানে 2 জন আল্লাহর কুতুব ওই জমিনে ঘুমায় রয়েছে। কয়জন? 2 জন আল্লাহর কুতুব ওই জমিনে ঘুমায় রয়েছে। যাবেন, যারা গেছেন তারা তো জানেন, যারা যান নাই তারা যাবেন, গিয়ে দেখবেন আল্লাহ কেমন একটা দরবার সেখানে মিলাইছে। আল্লাহ ওয়ালাদের মিলন মেলা, আল্লাহ ওয়ালাদের মিলন মেলা। এমনও বহুত ঘটনা, মদখোর, সুদখোর, জুয়াখোর, বেনামাজি, বেরোজগাইরা, দাড়ি কামাই না, বিড়িখোর ওই ময়দানে গেছে। 3 দিন 3.5 দিন থাকার পরে, 3 দিন 3.5 দিন থাকার পরে আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে চোখের পানি ফালাইয়া নিজের জীবন কেমন পরিবর্তন করছে। মুখে খোসা খোসা দাড়ি, একটা পাগড়ি, গোল আপনার 5 কুলি টুপি, গোল জামা পরিধান করে, চোখে পানি নিয়ে বিড়ি সিগারেট সব ওই কীর্তন খোলা নদীতে ফালাইয়া দিয়া আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি ফিরে। কথা ঠিক নেবে? ঠিক। ইনশাল্লাহ যাবেন তো? শুধু একলা গেলে হবে না, শুধু একলা গেলে হবে না, সবাইকে নিয়ে যেতে হবে, দাওয়াত দিতে হবে। আপনি একলা দিনদার হবেন, আপনার আরেক ভাই দিনদার হওয়া দরকার না? তাকে দাওয়াত দেওয়া দরকার না? সে নামাজ হোক আপনি চান না? সে আল্লাহকে পাক আপনি চান না? সে ঈমান আমলে জান্নাতে যে আপনি চান না? অবশ্যই আপনি চান। বঙ্গবাজার থেকে 2টা বাস যাবে। কয়টা বাস? 2টা বাস যাবে। যারা যাবেন এই কাফেলার সাথে যোগাযোগ করবেন। এখানে আমার মহব্বতের ভাই কারি বিলাল ভাই এরা আছেন। কারি বিলাল সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ যেতে পারবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।